ছয় দফা দাবিতে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনে ডেপুটেশন ই রিক্সা শ্রমিকদের। ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ছয় দফা দাবিকে সামনে রেখে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের নিকট ডেপুটেশন প্রদান করা হলো। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নেতারা জানান, ই রিক্সা চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারা দাবি করেন, শহর ও শহরতলিতে ই রিক্সা চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে, লাইসেন্স প্রদান ও রুট নির্ধারণে অসংগঠিত রয়েছে এবং চালকদের হয়রানির শিকার হতে হচ্ছে। শ্রমিক সংগঠনের অন্যতম এক নেতা বলেন, যদি আগামী 15 দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। শ্রমিকদের জীবন জীবিকার প্রশ্নে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। ডেপুটেশন প্রদানকালে সংগঠনের সদস্যরা যে দাবিগুলো রাখেন তা হলো ই রিক্সা চালকদের জন্য নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ই রিক্সা চালকদের চলাচলের অনুমতি দেওয়া, ই রিক্সার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও দ্রুত সম্পন্ন করা, পুলিশের অহেতুক হয়রানি বন্ধ করা, নির্দিষ্ট ভাড়া কাঠামো নির্ধারণ করা, ই রিক্সা চালকদের জন্য সরকারি কল্যাণ প্রকল্প চালু করা। এদিকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দাবিগুলো খতিয়ে দেখা হবে এবং যৌক্তিক সমাধান বের করার চেষ্টা করা হবে। তবে শ্রমিক সংগঠন জানিয়েছে, 15 দিনের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর আন্দোলনের মধ্যে নামতে বাধ্য হবে। শহরে বিভিন্ন স্থানে ই রিক্সা শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আজকে আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ, টিও, মন্ত্রা এবং এপি, সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি। আমাদের 6 দফা দাবি আছে এখানে। প্রথম দাবি, আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে, যে কোম্পানি অটোগুলি আছে, এগুলির বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। কারণ আমাদের যে গাড়ি আমরা রাস্তায় আছে এটার সংখ্যা অনেক বেশি এবং রাস্তা ছোট, গাড়ির সংখ্যা প্রচণ্ড, যানজট আগরতলাতে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি, যথারীতি অটোর পারমিটও বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি, আমরা যেটা জানি অন্যান্য রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের একটা ফিটনেস ফাইন আছে, যেমন আমাদের আজকে ফিটনেস ফাইনে শেষ দিন থাকে, কালকে যদি ফিটনেস ফাইন করতে আসি তাহলে আমার 50 টাকা ফাইন লাগে। এটা আমাদের মুকুব করে 4র্থ দাবি থাকবে। 5ম দাবি, আমাদের পুরনো যে ই রিক্সা, যে আমাদের লম্বা টমটমগুলি আছে, এগুলির অনেক পয়েন্টে সিসি ক্যামেরা থেকে কিছু ফাইন আছে, এই ফাইনগুলি যাতে সরকার আমাদেরকে মুকুব করে দেয়। আর 5ম দাবি, অন্যান্য রাজ্যে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড আছে, সেই শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ত্রিপুরা রাজ্যেও শ্রমিকদের জন্য গঠন করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার সাথে আমরা সাক্ষাৎ করব। আমার সাথে আমার পশ্চিম ত্রিপুরা জেলা ই রিক্সার সভাপতি শ্রী গোবিন্দ সরকার এবং অফিস সম্পাদক শ্রী সুদীপ ঘোষ এবং আমরা কার্যকর্তারা এখানে সমবেত হয়েছে। আপনাদের এই দাবি যদি না মানা হয়, আপনারা আগামী দিনে কীরকম পদক্ষেপ? আমরা 15 দিনের মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আগরতলা শহরের প্রত্যেক জায়গায়। আপনারা কতজন রয়েছে এরকম শ্রমিক? আমরা প্রায় 5 থেকে 7 হাজারের মতো এরকম আছে এখানে। আপনার নামটা? আমার নাম অমল গোপ, আমি ত্রিপুরা ইলেকট্রনিক ই রিক্সা শ্রমিক সংঘের ওয়েস্ট ত্রিপুরা জেলার প্রভারী। এখনো কি আপনাদের কথাবার্তা হয়েছে আপনাদের? আমরা এখন যাবো স্যারের সাথে কথা বলতে, 5 জনের একটা প্রতিনিধি দল আমরা স্যারের সাথে